इस ब्लॉग से स्वागत बंधुरा এখন বেশ গরম পড়েছে গরমে সকলে কাহিল হয়ে পড়েছে এই গরম থেকে বাঁচতে প্রচন্ড জল সেবন করতে হবে ঠান্ডা জল এবং আইসক্রিম বা ঠান্ডা পানীয় গরম গায়ে থেকে বিরত থাকতে হবে বেশি করে জল পান করতে হবে এরই মধ্যে আবার কোভিডের দেখা মিলেছে কোভিডে মৃত্যুও হয়েছে এই কোভিড থেকে আমাদের দূরে থাকতে হবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এই সময়ে আমি একটি ব্লগ করতে যাচ্ছি আপনারা দেখুন ব্লগটি পরিচিত আমাদের একজন মেয়ের সঙ্গে একটি ছেলের বিয়ের সম্বন্ধ হয়েছিল বিয়ের সম্বন্ধটি শেষ পর্যন্ত টেকেনি বিয়ে হয়নি বিয়ে কেন কাটলো বা সম্বন্ধ কেন হলো না সেই সম্বন্ধ নিয়ে একটি তদন্তমূলক এই ব্লগ আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধুদের বেশি করে শেয়ার করুন আর কেমন লাগলো কোন কোন ব্লগ আমাদের ভালো লাগে কি ধরনের কন্টেন্ট আপনারা পছন্দ করেন তা কমেন্ট করে জানান আর পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি করে এসব ব্লগকে সাবস্ক্রাইব করুন এই ব্লগটি আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে এই ছেলেটির কারণে ভেঙে গেল কতজনের কত স্বপ্ন ছেলেটি ঘুরে দেখায় ধনধান্য প্রেক্ষাগৃহের ভিতর ক্যাজুয়ালটাই ভালো লাগে ছেলেটির নাম বিপ্লব জানা ছেলেটি আলুয়ালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেডের একজন প্রজেক্ট ম্যানেজার বলে পরিচয় দেয় আসল বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মাদাখালীতে নিজস্ব ফ্ল্যাট আছে কলকাতার মুকুন্দপুরে এবং আলিপুরে কোম্পানির ফ্ল্যাটে নিজে থাকে নিজে বলে তার কারিকুলাম ভাইটা থেকে জানা যায় ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2019-এ পাস করার পর 2019 থেকে 20 সাল পর্যন্ত আলুলিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেডে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করত 1/11/20 থেকে বর্তমান প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে এলএনটি কনস্ট্রাকশনে এখানেই বিভ্রান্তি সত্যিকারের মাদাখালীতে দেশবাড়ি কিনা তা দেখতে মাদাখালীর উদ্দেশ্যে রওনা হই ছেলেটির কথা মতো মাদাখালীতে না নেমে তার আগে সজলধারা বাস স্টপেজে নামি বাস থেকে ওর কথা মতো সজলধারা বাস স্টপেজে নেমে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে 1 কিলোমিটার ভিতরেও প্রবেশ করি আবার ছেলেটিকে ফোন করে সঠিক লোকেশন জানার চেষ্টা করি তখন ওর কথা মতো সজলধারা ও মাদাখালীর মাঝখানে ওর কথা মতো মোরাম রাস্তা ও ঢালাই রাস্তা বরাবর প্রায় 1.5 কিলোমিটার হেঁটে একজনকে জিজ্ঞেস করে সঠিক ঠিকানা মাদাখালীর জেনে মাঝ বরাবর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবুজ ক্ষেত পেরিয়ে আমি মাদাখালী দুর্গা মণ্ডপের পিছনে ওইখানে জানাপাড়ায় উপস্থিত হই ওই ছেলেটি তখন ফোন বন্ধ করে দেয় যাতে আমি সঠিক ঠিকানায় পৌঁছতে না পারি তা বিভ্রান্ত করার চেষ্টা করে এবং ওই নামে কেউ চেনেই না তারপর আমি মাদাখালী বাজারে ফিরে আসি এবং বাড়ি ফিরে আসি তারপর ঠকবাজ বলে ওখানেই ধরা পড়ে প্রথম মুকুন্দপুরের ফ্ল্যাট দেখে সন্দেহ হয় ভাড়া ফ্ল্যাট বলে মনে হয় কোনো ফার্নিচার নেই দড়িতে ঝুলিয়ে রাখা আছে শাড়ি ও জামা প্যান্ট ফ্ল্যাটের কাগজপত্র দেখতে চাই কিন্তু দেখাতে চায়নি বলেন যে
সিকিউরিটির কারণে দেখানো যাবে না। এইবার আমাদের বিশ্বাস অর্জনের জন্য ধনধান্য অডিটোরিয়ামে নিয়ে আসে এবং ধনধান্য অডিটোরিয়াম ঘুরিয়ে দেখায়। ধনধান্য অডিটোরিয়ামে এখানে আলুওয়ালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে কাজ করে এবং জানুয়ারি মাসে স্লিপ অনুযায়ী ও 70,000 টাকার মতো এই মাসে ইনকাম করেছে বলে পে স্লিপ অনুযায়ী দেখতে পাই। কিন্তু ওখানে আলিপুরের যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট আমাদের দেখায়নি। দুধ দিয়ে ফ্ল্যাটটি দেখিয়ে দেয় কিন্তু ফ্ল্যাটটিতে নিয়ে যায়নি, বলছে ব্যাচেলার কোয়ার্টারে গিয়ে কোনো লাভ নেই বলে দেখায়নি। এই ধনধান্য অডিটোরিয়াম আলুওয়ালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড তৈরি করার বরাত পেয়েছিল। এই কোম্পানিরই ম্যানেজার এমইপি হিসাবে কাজ করত বিপ্লব জানা। এখন তাকে ভুবনেশ্বরে ট্রান্সফার করা হয়েছে। ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাংকের ডাটা সেন্টার তৈরি হচ্ছে। এই ডাটা সেন্টার তৈরি করছে আলুওয়ালিয়া ইন্ডিয়া কন্ট্রাক্টস লিমিটেড। সেখানে ম্যানেজার লিভে আছে বলে নিজে ভুবনেশ্বরে যাচ্ছে, তার পরিবর্তে 15 দিনের জন্য বলে আমাদের জানায়, কিন্তু পরে জানা যায় ওকে ভুবনেশ্বরে ট্রান্সফার করা হয়েছে। আমরা ওর সম্বন্ধে আরও বিশদভাবে তদন্ত শুরু করি এবং আলিপুরের এক ওর কলিগ সূত্রে জানতে পারি যে এর আগে 3টি ওর বিয়ে হয়ে গেছে এবং সেই 3টি বিয়ে ডিভোর্সও হয়ে গেছে। এই আমাদের পরিচিত মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে 4 নম্বর পড়বে। তাই আমরা আরও বিস্তৃতভাবে খবর নিয়ে জানতে পেরে আমরা পিছিয়ে আসি। ছেলেটির বাবা বিষ্ণুহরি জানা এবং বাড়ি মাধাখালী বললেও কোথায় বাড়ি তা জানা যায়নি। তবে আনম্যারিড বলে পরিচয় দিয়ে একের পর এক বিয়ে করে চলেছে, মেয়েকে ঠকাচ্ছে, এ থেকে সাবধান। দেখলেন তো, অবশ্যই ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে টাটা।